দেখো আমাদের জানলাটা ছিটকে গিয়ে ভেঙে গেল। হ্যালো বন্ধুরা, আমার আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমি আসাম থেকে স্বপ্না, সবাই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো প্লিজ কমেন্টে। তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে নিশ্চয় দেখতে পেয়েছিল আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, স্যালাইন কয়েকজনও প্রশ্ন করেছিল আমার কি হয়েছিল। তো বন্ধুরা আমি এটাই বলবো, মানে সিজার সিজার করা এমন একটা জিনিস যেটা মেয়েদের জন্য সারা জীবনের একটা মানে খুঁত হয়ে দাঁড়ায়। প্রথমে আমার মেয়ে হয়েছিল, সেটা হয়েছিল নর্মালে, তারপরে কিন্তু আমার ছেলে হয়েছে। এই সোনা বাবাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু আমার সিজারও হয়েছে। আমি জীবনে কিন্তু সিজার আর নর্মাল দুইটা যন্ত্রণাই আমি ভোগ করেছি। সিজারের যন্ত্রণাটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। তার আগে বন্ধুরা আমার ব্রেস্ট টিউমার হয়েছিল, আর ব্রেস্ট টিউমারে অপারেশন করেছি। তো বন্ধুরা আমি জীবনে অনেকটাই যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু বন্ধুরা এখন যে পিঠের আমার হাড়ের ব্যথা, সেই ব্যথা আর সহ্য করতে পারছি না। মানে সিজারের সময় সবাই জানো একটা বেজি দেওয়া হয়, যার জন্য অবশ করা হয়, আর সেই বেজিটা আমাকে অনেকটাই যন্ত্রণা দিচ্ছে। বন্ধুরা বেজি যেখানে দিয়েছে সেইখানে নয়, অল্প হাড়ের মানে ওই বেজিটার অল্প উপরে আমার অনেকটাই ব্যথা শুরু হয়েছে। আর ওই ব্যথার জন্য কয়েকদিন ধরে অনেকটাই শরীর খারাপ। অনেকে বলে সিজার ভালো, কিন্তু আমি না, আমি বলবো এই সিজার জীবনে কোনোদিন করো না। মানে নিজের থেকে গিয়ে সিজার করো না। যদি ডক্টরে মানে বলে যে তোমার নর্মাল ডেলিভারি হবে না, তাহলে কিন্তু সিজারটা হ্যাঁ তোমরা আমাকে বলতেই পারো যে তুমি কেন করেছো। আমি বলছি আমাকে ডক্টরে বলেছিল বলে কিন্তু আমি সিজারটা করেছি, কারণ আগের মেয়েটা আমার নেই। পরে কিন্তু আমার সোনা বাবার মানে রিস্ক ছিল, যদি আমি সিজারটা না করতাম হয়তো সোনা বাবাকেও আমি হারিয়ে ফেলতাম। তার জন্য কিন্তু আমি সিজারটা করেছি। যাই হোক আমাকে কিন্তু ডক্টরে রেস্ট নিতে বলেছিল, কিন্তু আমি রেস্ট বাদ দিয়ে আমি কিন্তু কাজ করছি, কারণ সংসারের কাজ করতে হবে। অল্প অল্প করে করছি, ও কিন্তু আমাকে করতে দেয় না, মানে বড়মশাই, কিন্তু তাও আমি ওকে অল্প অল্প হেল্প করে দেই।